2025 মেষ রাশির রাশিফল, অর্থাৎ মেষ রাশির ভাগ্য কেমন থাকবে মে মাসে। মেষ রাশির মানুষরা কি কি পাবেন আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু সব কিছুই জানতে পারবেন। তার কারণ মেষ রাশির জীবনে বেশ কিছু পরিবর্তন আসছে কিন্তু মে মাসে, এবং এই মে মাসে মেষ রাশির ক্ষেত্রে কিছু উপঢৌকন বা উপহার স্বরূপও কিন্তু আপনারা জীবনে কিছু পেতে পারেন। দেখুন, মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি এবং মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল। বর্তমানে মঙ্গল কিন্তু চতুর্থে আছে, অর্থাৎ আপনার রাশির চতুর্থে কিন্তু মঙ্গল অবস্থান করছে। বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, কিন্তু 14ই মে বৃহস্পতি কিন্তু তার ঘর পরিবর্তন করে মিথুনে প্রবেশ করবে। শনি এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে, সাথে বুধ এবং শুক্র। কেতু অবস্থান করছে কিন্তু কন্যা রাশিতে। মেষ রাশির প্রথম যেটা জায়গাটা আসবে, দেখুন মেষ রাশির চতুর্থে কিন্তু মঙ্গল বসে আছে, অর্থাৎ মেষ রাশির চতুর্থে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে বর্তমানে বসে আছে, এবং মঙ্গল কিন্তু মেষ রাশির অধিপতি। তাহলে মেষ রাশির অধিপতি যদি চতুর্থে বসে থাকে নিচস্থ হয়ে, সেই ক্ষেত্রে কিন্তু পারিবারিক কিছু সমস্যা কিন্তু আসবে। পারিবারিক কিছু সমস্যা আসবে, পরিবারের মধ্যে ছোটোখাটো কোনো ঝামেলা অশান্তি কিন্তু একটা বাতাবরণ তৈরি হতে পারে। এছাড়া মেষ রাশির ক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়ার কিন্তু একটা ব্যাপার থাকবে, কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে কাজ করতে হবে। কিছু কিছু সমস্যা এমনভাবে আসবে যেগুলো কিন্তু আপনাকে উপস্থিত বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। উপস্থিত বুদ্ধি ছাড়া কিন্তু কাজ করলে হবে না। তার কারণ হচ্ছে, আমরা জানি মেষ রাশির কিন্তু বর্তমানে শনি 7.5 চলছে, কারণ শনিদেব কিন্তু মেষ রাশির দ্বাদশ স্থান অর্থাৎ মীন রাশিতে কিন্তু বসে আছে। এবার দেখুন, আমি বলেছি যে রাশি অনুযায়ী কিন্তু শনির 7.5 প্রভাব কিন্তু ফল পায় মানুষ, কারণ মেষ রাশির যতটা শনির 7.5 প্রভাব পড়বে, মীন রাশির কিন্তু ততটা শনির 7.5 প্রভাব পড়বে না। আবার দেখুন, তুলা রাশিরও কিন্তু সেইভাবে শনির 7.5 প্রভাব পড়বে না। তার কারণ হচ্ছে, মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি, মঙ্গলের সাথে শনির সম্পর্ক কিন্তু ভালো নয়। স্বাভাবিকভাবে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু টুকিটাকি কিন্তু কিছু সমস্যা থাকবেই থাকবে। তাই আপনাকে যথাসম্ভব এই মুহূর্তে, যেহেতু মঙ্গল নিচস্থ আছে, তো মে মাসে আপনারা চেষ্টা করবেন, অলরেডি সেটা শুরু হয়ে গেছে, মে মাসে যতটা মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে কাজ করতে পারেন, চিন্তা ভাবনা করে কাজ করবেন, এবং কোনো সমস্যা হলে উপস্থিত বুদ্ধির সাহায্য কিন্তু আপনাকে নিতে হবে। কোনো মানুষকে বেশি কিছু বলা যাবে না, উল্টোপাল্টা কিছু বলা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে। কর্মস্থানে কিন্তু মেষ রাশির যে কর্মস্থান, কর্মভাগ্যে কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না। কর্মস্থান ভালো থাকবে, কিন্তু কলিগের সাথে, বন্ধুদের সাথে কিন্তু কোনো সমস্যা বাঁধতে পারে। তারা কিন্তু আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে, বা তারা কোনো শত্রুতার ব্যাপার কিন্তু হতে পারে। এছাড়া মেষ রাশির ক্ষেত্রে মনে রাখবেন, আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি কিন্তু দ্বাদশে এখন বসে আছে তুঙ্গস্থ হয়ে, অর্থাৎ শুক্র, এবং এর ফলে কিন্তু যে জিনিসটা হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু খারাপ সম্পর্ক, যাদের আগে ঝগড়াঝাটি অশান্তি হতো, সেই সম্পর্কটা কিন্তু ঠিক হবে। আপনি এই সময় আপনার নিজের প্রচেষ্টায় কিন্তু আপনার নিজের পদমর্যাদা বৃদ্ধি করতে পারবেন এই মাসে। অর্থাৎ আপনি কাজকর্মের মাধ্যমে, আপনার জ্ঞানের মাধ্যমে, আপনার দক্ষতার মাধ্যমে আপনি কিন্তু খুব খুব ভালো কাজ করতে পারবেন। যে কোনো মিস্ত্রি, যে কোনো ইলেকট্রিশিয়ান, যে কোনো পলিটিশিয়ান, বা যারা যারা সমাজসেবামূলক কাজ করতে চাইছেন, তাদের কিন্তু এই সময় দেখবেন মনের জোরটা যেমন বাড়বে, এবং কাজের পুরস্কার হিসাবে আপনি কোনো কিছু পেতে পারেন। এছাড়া আপনি নিজেও কোনো এলাকার সভাপতি বা ক্লাবের সেক্রেটারি, এরকম যেসব পদগুলো আছে, কোনো সরকারি দপ্তরের পদ বা বেসরকারি যেগুলো সম্মানের পদ, সেইগুলো কিন্তু আপনি কিন্তু পেতে পারেন। অর্থাৎ মোট কথা, আপনার সম্মান কিন্তু এই মাসে কিন্তু বৃদ্ধি পাবে। আরেকটা কথা আমি বলে দিই, যদি কারোর পরিবারের মধ্যে বা আপনার নিজের কারোর শরীর স্বাস্থ্য খারাপ হয়, একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি করে ডাক্তারবাবুকে দেখানোর বা ডক্টরের পরামর্শ নেবেন, কারণ শনি 7.5 চলছে। আপনার নিজের যদি কোনো কিছু একটা হয়, চেষ্টা করবেন অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নেওয়ার। ছোটোখাটো জিনিস বলে ফেলে রাখবেন না, পরবর্তীকালে কিন্তু এটা কিন্তু বড় হতে পারে। বাইরে যারা আছেন বা যারা ট্রেন বাসে চলাচল করেন, দৈনন্দিন কাজের জন্য প্রত্যেকেরই চলাচল করতে হয়,
একটু সাবধান বা সন্তর্পণে থাকবেন, যাতে কারোর সাথে কোনো রকমের মনোমালিন্য তৈরি না হয়। কারোর কথার উপরে ফট করে রেগে যাবেন না। মাথা ঠান্ডা করে কিন্তু ব্যাপারটা, মানে ট্রেন বা বাসে যাতায়াত করার সময় কিন্তু এই ব্যাপারটা কিন্তু হতে পারে, কারণ দ্বাদশে শনি আছে। যানবাহন করার মানে যানবাহন ট্রাভেল করার সময় কিন্তু আপনার কিন্তু সম্পর্কের জায়গা কিন্তু নষ্ট হতে পারে। হঠাৎ করে আপনার মানে রাগ উঠতে পারে শরীরে, বা মাথা গরম হয়ে যেতে পারে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার পছন্দ মতো কাজ কিন্তু এখন অনেকগুলোই হবে না। যেগুলো আপনি পছন্দ করেন, যেগুলো আপনি ভাবেন, সেই অনুযায়ী কিন্তু অন্যদিকের মানুষরা কিন্তু সেই কাজ নাও করতে পারে, কিন্তু আপনাকে ঠিকভাবে সেই জিনিসটা দেখতে হবে। এবং আর একটা জিনিস বলবো মেষ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আত্মীয় স্বজনের থেকে, পাড়া প্রতিবেশীর থেকে আপনারা কিন্তু যথেষ্ট সাহায্য বা সাপোর্ট পাবেন, কিন্তু নিজের ফ্যামিলির জায়গাটায় কিন্তু একটু ডিস্টার্ব আছে, সেটা দেখে নেবেন। অন্য কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, তারা আপনাকে সঙ্গ দেবে। এছাড়া মেষ রাশির ক্ষেত্রে যারা কোনো কেওয়াজ আছে, কোনো ঝামেলা ঝগড়া হচ্ছে, এমন কোনো মানে যেখানে কোনো প্রচুর লোকের জমায়েত আছে, অনেক লোক আছে, এরকম জায়গা থেকে আপনি নিজেকে একটু দূরে সরিয়ে রাখবেন। যেখানে গ্যাদারিং বেশি হচ্ছে সেই জায়গাগুলো থেকে কিন্তু একটু দূরে সরে থাকবেন, তাহলে কিন্তু আপনার আশা করি কোনো সমস্যা হবে না মেষ রাশির ক্ষেত্রে। এছাড়া মেষ রাশির ক্ষেত্রে যারা খেলার সাথে কোনোভাবে যুক্ত আছেন, যে কোনো খেলা হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, কবাডি হতে পারে, দাবা খেলা হতে পারে, হকি হতে পারে, বা বক্সিং খেলা হতে পারে, যে কোনো খেলা দেখুন মেষ রাশির মানুষরা এমনি খেলায় ভীষণ পারদর্শী হয়, কারণ যেহেতু এটা মঙ্গলের রাশি। তো যে কোনো খেলাধুলার সাথে যারা যুক্ত, তারা কিন্তু চ্যাম্পিয়ন পর্যন্ত হতে পারেন এবং খেলায় নাম যশ খ্যাতি বৃদ্ধি পেতে পারে। এই সময় কিন্তু খেলোয়াড়দের কিন্তু এই মাসে কিন্তু কোনো ভালো কিছু পেতে পারেন, এমনকি সরকারি কোনো সাহায্যও কিন্তু আপনি পেতে পারেন, বা সরকার দ্বারা কোনো স্বীকৃতি কিন্তু আপনার ভাগ্যে আসতে পারে। আর একটা কথা বলে দেবো, দূরের আত্মীয়দের সাথে একটু যোগাযোগ রাখবেন, যারা যারা অনেক দূরে আছে, এমনকি বিদেশে যারা আছে, বা আপনার সাথে যাদের কোনো যোগাযোগ নেই মনে করছেন, যারা বাইরে বিশেষ করে আছে, আপনার ভাই বোন বা ফ্যামিলি যারা অনেকটা দূরে আছে, কিন্তু বিদেশে আছে বা অন্য জায়গায় কোথাও আছে ভাই বোন, এরকম কোনো সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক কিন্তু এই মাসে গড়ে উঠবে, বা তারা আপনার কাছে কোনো হেল্প চাইতে পারে, বা তারা সেখানে কিন্তু কোনো সমস্যায় পড়তে পারে। যারা বিদেশে বা বাইরে আছেন, তারা কিন্তু সেখানে কোনো সমস্যায় পড়তে পারে। আপনার এমনকি আপনার সন্তানও যদি থাকে, সেই ক্ষেত্রেও তার খোঁজখবর রাখবেন, তাদের সাথে কিন্তু পূর্ণাঙ্গভাবে যোগাযোগ রাখবেন। সবচেয়ে ভালো হবে মেষ রাশির ক্ষেত্রেও হনুমান চালিসা যদি রোজ জপ করেন, অথবা সকালবেলায় ঘুম থেকে উঠে জয় বজরংবলী বা জয় শ্রীরাম, এইগুলো কিন্তু আপনি জপ করতে পারেন। কারণ হনুমানজি বা রামের যখন আমরা নাম জপ করি প্রতিদিন, এটা 108 বার করে রোজ আপনারা করতে পারেন, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। আমরা যদি 108 বার করে জপ করি, সেই ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু হনুমানজিও কিন্তু আমাদের উপরে তুষ্ট হন। এবং যেহেতু রাশিটা মঙ্গলের রাশি, স্বাভাবিকভাবে কিন্তু আপনার কিন্তু মানে বাহ্যিক কিছু সমস্যা কিন্তু অনেকটা কিন্তু কেটে যাবে, বাহ্যিক কিছু সমস্যা কিন্তু চলে যাবে। আর একটা কথা বলি, কোনো মানুষের সাথে যখন কোনো চুক্তি করবেন এই মাসে, বা কোনো কিছু করতে চাইছেন, বা কোনো জিনিস আপনি কিনতে চাইছেন, বা কোনো জিনিস আপনি বিক্রি করতে চাইছেন, চেষ্টা করবেন লেখাটা যেন সঠিকভাবে হয়, লেখালেখিটা একদম পুরো সঠিকভাবে করবেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভীষণ ভালো হবে। না হলে কিন্তু কোনো সমস্যায় পড়তে পারে, কোনো জিনিস বাদ হতে পারে, মিসিং হয়ে যেতে পারে। কারোর সাথে কোনো একটা ফ্ল্যাট কিনলেন, কোনো একটা জমি কিনলেন, বা কোনো আপনি নিজের কোনো জিনিস আপনি বিক্রি করলেন, বা কোনো মানুষের থেকে কোনো কিছু নিলেন, মানে প্রপার ওয়েতে ডকুমেন্টস মেনটেন করে কাজ করবেন, না হলে কিন্তু কোনো সমস্যা হতে পারে। একটা ছোটোখাটো জিনিসও কিন্তু বড় আকারে দেখা দিতে পারে কিন্তু মেষ রাশির কিন্তু বর্তমানে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনি দেখে নেবেন। এবং আপনার রাশিতে দেখুন এখন রবি এখন তুঙ্গস্থ আছে, মে মাসের 14 দিন পর্যন্ত থাকবে, 15 তারিখে আবার চেঞ্জ হবে। তো এই সময় কিন্তু আমি বলবো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু রাশিতে যখন আপনার পঞ্চমপতি কিন্তু রাশিতে বসে আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি মানুষের ভালোবাসা পাবেন, আপনি কিন্তু মানুষের ভালোবাসা পাবেন। প্রেম ভালোবাসা যদি কারোর সাথে থাকে, দেখুন প্রেম ভালোবাসাটা অত্যন্ত মধুময় হবে, আপনার সম্মানও বাড়বে, সম্মানের জায়গায় কোনো অসুবিধা হবে না, কারণ মেষ রাশির রবি এখন তুঙ্গস্থ আছে। যারা আইনত দিক থেকে কোনোভাবে মানে জটিলতার মধ্যে ভুগছেন, বা আইনত কোনো জটিলতায় আছেন, দেখুন রবি যাদের ভালো আছে জানবেন, তাদের কিন্তু আইনত জটিলতা খুব একটা হয় না। আর আইনত জটিলতা হলেও সেখান থেকে কিন্তু আপনি খুব সসম্মানের সাথে বেরিয়ে আসতে পারবেন। তো রবি এখন আপনার মেষ রাশিতে তুঙ্গস্থ আছে,
এবং পঞ্চমপতি রবি, সে কিন্তু আপনার হৃদয় জুড়ে ভালোবাসা দেবে, আপনার প্রেম ভাগ্য ফিরবে, ভালোবাসার দিক থেকে কিন্তু কোনো কার্পণ্যতা থাকবে না। আপনি নতুন করে কোনো প্রেম ভালোবাসা করতেও পারেন এবং সেখান থেকে কিন্তু আপনার বিয়ে পর্যন্তও হতে পারে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।